আজ আমরা একটা স্কুলের গল্প শুনব। তবে এটা শুধু একটা সাধারণ স্কুল নয়, এর পেছনে রয়েছে একটা অসাধারণ স্বপ্ন আর সমাজের জন্য কিছু করে দেখানোর একটা বড় লক্ষ্য। স্কুলটার নাম হলো রাসবিহারী শিশু শিক্ষা নিকেতন, বা সংক্ষেপে SRSN। চলুন এই স্কুলটার পথ চলার সঙ্গে একটু পরিচিত হওয়া যাক। ভাবুন তো, স্কুলের মূল মন্ত্রটাই হলো এই কথাটা। এই একটা বাক্যই যেন তাদের সমস্ত কাজের মূল প্রেরণা, যা আমাদের সবাইকে একটা সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখায়। তো সবার আগে চলুন জেনে নিই SRSN এর আসল উদ্দেশ্যটা ঠিক কী, আর কোন বিশ্বাস বা মূল্যবোধের ওপর ভিত্তি করে এই প্রতিষ্ঠানটা দাঁড়িয়ে আছে। মানে ব্যাপারটা শুধু পড়াশোনাতেই সীমাবদ্ধ না। স্কুলটার আসল লক্ষ্য হলো এমন কিছু মানুষ তৈরি করা যারা সমাজের প্রতি যত্নশীল হবে, দায়িত্ববান হবে। এখানে দেখুন, স্কুলটা দর্শনকে দুটো ভাগে ভাগ করা হয়েছে। একদিকে আছে তাদের লক্ষ্য বা ভিশন, আর অন্যদিকে আছে উদ্দেশ্য বা মিশন। লক্ষ্যটা অনেক বড়, মানে প্রত্যেকটা বাচ্চার ভেতরের আসল প্রতিভাটাকে খুঁজে বের করা। আর সেই বড় লক্ষ্যে পৌঁছানোর জন্য তাদের ছোট ছোট উদ্দেশ্যগুলো হলো দৈনন্দিন জীবনের জন্য ওদের দক্ষ করে তোলা আর ওদের মধ্যে সামাজিক দায়িত্ববোধ জাগিয়ে তোলা। আচ্ছা, এবার একটু পেছনে ফেরা যাক। চলুন একেবারে শুরুর দিনগুলোতে ফিরে যাই আর জেনে নিই সেই গল্পটা, যা এই প্রতিষ্ঠানকে একটা জীবন্ত ইতিহাস দিয়েছে। যে কোনো বড় উদ্যোগের পেছনে তো একজন স্বপ্নদ্রষ্টা থাকেন, তাই না? এই গল্পটার শুরুও ঠিক সেভাবেই, শ্রী প্রশান্ত মণ্ডলের হাত ধরে। তিনিই প্রথম এই অঞ্চলে একটা ভালো স্কুলের অভাব অনুভব করেছিলেন এবং সেই স্বপ্নটাকে সত্যি করার জন্য এগিয়ে এসেছিলেন। এই স্লাইডটা কিন্তু দারুণভাবে পুরো জার্নিটা তুলে ধরেছে। দেখুন, ২০০০ সালে একটা ছোট্ট ধারণা থেকে শুরু, তারপর কত বাধা বিপত্তি পেরিয়ে স্কুলটা ধীরে ধীরে বড় হয়েছে, আর আজ ৮ম শ্রেণী পর্যন্ত পৌঁছে গেছে। কিন্তু এখানেই শেষ নয়, তাদের স্বপ্ন আরও বড়। ভবিষ্যতে এটাকে উচ্চ মাধ্যমিক স্তরে নিয়ে যাওয়া। ভাবা যায়? তো আমরা এতক্ষণ জানলাম স্কুলটা কেন শুরু হয়েছিল আর এর পেছনে কারা ছিলেন, কিন্তু আসল প্রশ্ন হলো তারা এটা করেন কিভাবে, মানে তাদের শিক্ষাদানের পদ্ধতিটা ঠিক কী। চলুন সেটাই জেনে নেওয়া যাক। তাদের শিক্ষা দর্শনের একদম কেন্দ্রে আছে একটা কনসেপ্ট, আর সেটা হলো সুসংহত বিকাশ। এখন এটার মানে কি? সোজা কথায় বাচ্চাদের মানসিকভাবে এমনভাবে তৈরি করা যাতে তারা জীবনের যে কোনো ভালো মন্দ পরিস্থিতির মোকাবেলা করতে পারে, একটা পজিটিভ মনোভাব আর আত্মবিশ্বাসের সাথে। তাদের এই দর্শনটা কিন্তু ৩টে মজবুত খুঁটির ওপর দাঁড়িয়ে আছে। প্রথমত, ওরা বিশ্বাস করে যে প্রত্যেকটা বাচ্চা আলাদা, তাই তাদের শেখার পথও আলাদা হওয়া উচিত। দ্বিতীয়ত, শুধু বই মুখস্থ করা নয়, বাচ্চাদের মধ্যে প্রশ্ন করার এবং বিশ্লেষণ করার ক্ষমতা জাগিয়ে তোলা। আর তৃতীয়ত, তাদের বিভিন্ন দৃষ্টিভঙ্গির সঙ্গে পরিচয় করানো, যাতে তারা ভবিষ্যতের জটিল পৃথিবীর জন্য তৈরি হতে পারে। শিক্ষার জন্য তো একটা ভালো পরিবেশও লাগে, তাই না? চলুন এবার দেখি SRSN এর পরিবেশ আর সুযোগ সুবিধাগুলো ঠিক কেমন, যা ছাত্রছাত্রীদের স্বপ্ন পূরণে সাহায্য করে। আমরা যখন একটা ভালো স্কুলের কথা বলি, তখন ভালো পরিকাঠামো বা ইনফ্রাস্ট্রাকচার বলতে ঠিক কী বোঝায়? এর মধ্যে শুধু সুন্দর ক্লাসরুমই নয়, বরং আধুনিক ল্যাবরেটরি, খেলার মাঠ, এমনকি টেকনোলজি ব্যবহারের সুযোগও পড়ে। এগুলো ছাড়া কিন্তু একটা ভালো শিক্ষার পরিবেশ তৈরি হওয়া সম্ভব নয়। তো এই স্কুলে কি কি সুবিধা আছে, এক ঝলকে দেখে নেওয়া যাক। এখানে আছে সুন্দর করে ডিজাইন করা ক্লাসরুম, একটা অ্যাডভান্সড কম্পিউটার ল্যাব, বাচ্চাদের জন্য নিরাপদ খেলার মাঠ, আর পড়াশোনার জন্য তথ্য প্রযুক্তির ব্যবহার। এছাড়াও আছে একটা সাপোর্টিভ পরিবেশ আর যাতায়াতের জন্য পরিবহন ব্যবস্থাও। সুতরাং বোঝাই যাচ্ছে যে এই সব সুবিধাগুলো শুধু দেখানোর জন্য নয়, একটা ভালো পরিবেশ বাচ্চাদের পড়াশোনায় ভালো ফল করতে, অন্যদের সাথে মিশতে শিখতে আর মানসিকভাবে সুস্থ থাকতে সরাসরি সাহায্য করে। এটাই আসল কথা। তো আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। এবার একটু ভবিষ্যতের দিকে তাকানো যাক। চলুন জেনে নিই এই স্কুলের ভবিষ্যৎ পরিকল্পনা কি আর এটা সমাজের ওপর কেমন প্রভাব ফেলতে পারে। এই কথাটা কিন্তু দারুণ, তাই না? জ্ঞানই আপনাকে একটি পরিবর্তন আনার সুযোগ করে দেবে। SRSN এর শিক্ষার চূড়ান্ত লক্ষ্যটা ঠিক এটাই। তারা চায় ছাত্রছাত্রীরা জ্ঞান অর্জনের মাধ্যমে এতটাই শক্তিশালী হোক যাতে তারা নিজেরাই সমাজে একটা পজিটিভ পরিবর্তন আনতে পারে। ভাবুন তো একবার, একটা ছোট্ট প্রাথমিক স্কুল থেকে শুরু করে একটা উচ্চ মাধ্যমিক প্রতিষ্ঠান হয়ে ওঠার স্বপ্ন।
এটা কিন্তু মুখের কথা নয়, এটা তাদের দূরদৃষ্টি আর কঠোর পরিশ্রমেরই প্রমাণ। এই স্কুলের গল্প এখনও শেষ হয়নি, বরং বলা যায় আসল গল্পটা তো এখনও বাকি। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই সবার জন্যে, ভাবার মতো একটা প্রশ্ন, যে কিভাবে একটা ছোট গ্রামের একটা স্কুলের স্বপ্ন ধীরে ধীরে একটা পুরো সম্প্রদায়ের, একটা পুরো প্রজন্মের ভবিষ্যৎকে নতুন করে গড়ে তুলতে পারে।